আজকে বাড়িতে প্রথমবার এই সমুদ্রের কাঁকড়া আনা হয়েছিল। এর আগে সুন্দরবনের কাঁকড়া বা এমনি যে কাঁকড়াগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকবার খেয়েছি, তবে এই ফার্স্ট টাইম ট্রাই করব সমুদ্রের কাঁকড়া। তো এই কাঁকড়াগুলো কিভাবে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে নিলাম আজকের এই রেসিপি। প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অবশ্যই কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখো কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘিলু রয়েছে, একটু বড় বড় সাইজের ছিল। আমি কাঁকড়াগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। আর আমার 3টে কাঁকড়াতে মোট 6 টুকরো কাঁকড়া হয়েছে। আর পাশে যে কাঁকড়ার যে পাগুলো থাকে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি, ওগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন তেল গরম করে নিয়েছিলাম। এখন সর্ষের তেলের মধ্যে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না, মোটামুটি একটু ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর কাঁকড়াগুলোকে মোটামুটি একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর হ্যাঁ, কাঁকড়াটাকে নুন হলুদ মাখানোর সময় আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিয়েছিলাম। এতে করে কিন্তু কাঁকড়ার টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো কাঁকড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। আর দেখো উল্টে পাল্টে একবার আমি এর আগে উল্টে দিয়েছিলাম, এখন আমি অন্য দিকটাও ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। তো বললামই যে খুব বেশিক্ষণ ভাজার কিন্তু সময় দিতে হবে না, মোটামুটি 5 মিনিট, 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম দিলেই কিন্তু খুব ভালো করে কাঁকড়াগুলো ফ্রাই করা হয়ে যাবে। তো এখন আমি কড়া থেকে এগুলো তুলে নিচ্ছি। তো কাঁকড়াগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এখন দেখো একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি ফোড়নের জন্য অ্যাড করে দিলাম জিরে আর তেজপাতা। তো আমি কিন্তু আজকে রান্নাটাতে সর্ষের তেলই ব্যবহার করছি, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বেটার আসবে। আর এই ধরনের রান্নাগুলোতে সর্ষের তেল দিয়ে রান্নলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো চলো এরপরে কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম প্রথমেই জিরে আর আদা বাটা 1 চামচ পরিমাণে, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আমি শুকনো লঙ্কার পেস্ট। আর লঙ্কার সাথে রেখেছিলাম সেই জন্য দেখো রসুনের পেস্টটাও লাল হয়ে গেছে আর পেঁয়াজের পেস্টটাও এরকম একটা লাল কালার হয়ে গেছে। তো যাই হোক, আমি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা আর 1 থেকে 1.5 চামচ পরিমাণে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। তো এখন ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এইভাবে রান্না করলে কিন্তু কাঁকড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটুখানি টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে এনেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যেটা ম্যান্ডেটারি, নুন আর হলুদ। তো হলুদ গুঁড়ো প্রথমেই অ্যাড করে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি আমি নুন। তো ভালো করে মিক্সড করে নেব সব কিছু মশলাটাকে। আর এখনই আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, এরপর যদি লাগে তখন আমি টেস্ট করে দেখে নেব। তো যাই হোক, দেখো মশলাটাকে কিন্তু এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে জ্বলে যাবে মশলাটা, আর কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরপর দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট লেগেছে মশলাটা কষাতে আমার মিডিয়াম ফ্লেমে। অ্যান্ড তারপর আমি এর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। দইটা দিলে কিন্তু এর টেস্ট অনেক অনেক ভালো আসে। একবার তোমরা এই দই দিয়ে কাঁকড়ার রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর একটুখানি আমি এটাকে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট, এর থেকে বেশি দরকার নেই। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব জল। তো ফাইনালি দেখো কষানো হয়ে গেছে। আর এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আগে বলে দিচ্ছি যে রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, মোটামুটি একটা মাখা মাখা হবে। তো সেইভাবেই কিন্তু জলের পরিমাণটা তোমরা অ্যাড করো, কারণ ঝোল হলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না।
তো আমি এখানে অল্প একটু পরিমাণে জল অ্যাড করেছি, এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখো কালারটা কতটা ভালো এসেছে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, আর দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে, একদম কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আমার আজকের রেসিপি। আর এই পর্যায়ে আমি দেখো কাঁকড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সত্যি গরম গরম ভাতের সাথে এই কাঁকড়ার রেসিপিটা দারুণ লাগে কিন্তু খেতে, তোমরা একবার ট্রাই করো। আর দেখো আমি যে কাঁকড়ার পাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকেও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তবে এর টেস্ট কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আলাদা করে এটার কোনো রেসিপি চাইলে আমার কাছে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে কাঁকড়ার পা দিয়ে আর একটা রেসিপি কিন্তু দেখাবো। তো দেখো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে কাঁকড়ার মধ্যে মশলা দিয়ে ঝোলটা ঢোকে। তো মোটামুটি এটাকে আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। আর সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি। ঘি লাস্টে দিলে কিন্তু এর ফ্লেভার অনেক ভালো আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ছোট একটা প্যাকেটের 1 প্যাকেট গরম মশলা। তো আমার আজকের রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে। কালার কিন্তু খুব সুন্দর এসেছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এখন যদি এই রেসিপিটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর এখন যদি এই রেসিপিটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।